ইউক্রেনকে বিপুল অর্থ সহায়তা দেয়ায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপর ব্যাপক ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনকে অযোগ্য ও অপদার্থ আখ্যা দিয়েছেন তিনি। নিজেদের দেয়া অর্থ এবার ফিরিয়ে আনতে চান ডোনাল্ড ট্রাম্প, আর এ কারণেই কিয়েভের কাছ থেকে চেয়েছেন বিরল খনিজ। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে যুদ্ধ থামাতে জোর চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের জন্য বরাবরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া ভাষণে এবার বাইডেনকে অযোগ্য ও অপদার্থ আখ্যা দিয়েছেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের জন্য সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। আগের সরকার যে বিপুল অর্থ দিয়েছে, এখন যে কোনো মূল্যে সেটিও ফেরত আনতে চান ট্রাম্প। জানালেন এ কারণেই ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ চেয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইউরোপীয় দেশগুলো ঋণ হিসেবে অর্থ দিয়েছে ইউক্রেনকে, আর বাইডেন কোনো স্বার্থ ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন। আমি আমাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি। ইউরোপ দিয়েছে $100 বিলিয়ন, আর আমাদের অযোগ্য অপদার্থ প্রেসিডেন্ট ও প্রশাসন $350 বিলিয়ন দিয়েছে। ইউরোপ ঋণ হিসেবে অর্থ দিয়েছে, কাজেই তারা তাদের অর্থ ফেরত পাবে। আমিও আমাদের অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে কিছু চাই, তাই আমি তেল ও খনিজ চেয়েছি। এদিকে হোয়াইট হাউস বলছে, ইউক্রেন যুদ্ধ থামাতে জোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তাদের আশা, শীঘ্রই যুদ্ধ বন্ধে চুক্তিতে রাজি হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট চেয়েছেন আমি যেন আপনাদের বলি যে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রাশিয়া শীঘ্রই চুক্তি করবে। চুক্তির জন্য লড়াই চালাচ্ছেন তিনি। এই সংঘাত বন্ধে মাইক ওয়ালটজও দিনরাত কাজ করছেন। এরই মধ্যে ট্রাম্পের চাপে নতি স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খনিজ ভাগাভাগি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ইঙ্গিত দিয়েছেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।